আসসালামু আলাইকুম। অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, তোমরা যারা ইংরেজি নিয়ে অনেক টেনশনে আছো তাদের জন্য আজকে আমি শর্টকাট চূড়ান্ত সাজেশন নিয়ে হাজির হলাম। অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ সাজেশন 2024, পরীক্ষা 2023, শিক্ষাবর্ষ 2021-2022। শর্টকাট সাজেশন। আজকে আমি মূলত তোমাদের গ্রামার, রাইটিং এবং প্যাসেজ রাইটিং এর 100 মার্কের শর্টকাট সাজেশন দিয়ে দিব, যে সাজেশন থেকে ইনশাআল্লাহ তোমরা 100% কমন পাবা এবং তোমরা কিভাবে মাত্র 8 থেকে 10 দিন পরে এই কম্পালসরি ইংলিশে পাস করতে পারবা তার সহজ টেকনিকটিও তোমাদেরকে আমি আজকে জানিয়ে দিব। তো তুমি যদি একজন অনার্স সেকেন্ড ইয়ারের শিক্ষার্থী হয়ে থাকো তাহলে আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, তাহলে তোমাদের অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ সাজেশন 2024, পরীক্ষা 2023, শিক্ষাবর্ষ 2021-2022। প্রথমে আমি তোমাদের রাইটিং পার্টের সাজেশন দিব। তো তোমাদের রাইটিং পার্টে মার্ক হলো 35। প্রথমে এই 35 মার্কের সাজেশন তোমাদেরকে দিয়ে দিব, একদম ফাইনাল সাজেশন। তো 1 নম্বরে অ্যাপ্লিকেশন রাইটিং। তো দেখো আমি তোমাদের জন্য এখানে টপ 7 অ্যাপ্লিকেশন রাইটিং সাজেশন দিয়ে রেখেছি। 1 নম্বরে এ সিট ইন দ্য হোস্টেল। 2 নম্বরে টু কারেক্ট দ্য স্পেলিং মিস্টেক অফ ইউর নেম অ্যান্ড এ সাবজেক্ট কোড ইন ইউর রেজিস্ট্রেশন কার্ড। 3 নম্বরে দিয়েছি দেখো ইনক্রিজিং কমন রুম ফ্যাসিলিটিস অথবা লাইব্রেরি ফ্যাসিলিটিস। 4 নম্বরটি দেখো কনস্ট্রাকশন অফ এ ব্রিজ অথবা রিপেয়ার অফ এ রোড অর ব্রিজ। 5 নম্বরটি দেখো সাপ্লাইং রিলিফ গুডস টু দ্য ফ্লাড অ্যাফেক্টেড পিপল। 6 নম্বরটি দেখো অ্যারেঞ্জিং এ ফিল্ম শো অথবা ফ্রেশার্স রিসেপশন অথবা ব্লাড ডোনেশন ক্যাম্পেইন অথবা এ ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ অথবা পিকনিক অথবা স্টাডি ট্যুর অথবা এক্সকারশন অথবা অ্যান ইংলিশ ডেইলি ইন ইউর কলেজ কমন রুম। সর্বশেষ 7 নম্বরে দিয়েছি দেখো ইউজিং মাল্টিমিডিয়া ইন দ্য ক্লাসরুম অথবা ইন্ট্রোডিউসিং মাল্টিমিডিয়া ক্লাসেস অথবা সেট আপ এ সাউন্ড সিস্টেম ইন ইউর ক্লাসরুম অথবা অ্যারেঞ্জিং সাউন্ড সিস্টেমস ফর দ্য ক্লাসরুম। তো দেখো আমি তোমাদের জন্য এখানে টপ 7 অ্যাপ্লিকেশন রাইটিং সাজেশন দিয়ে দিয়েছি। ইনশাআল্লাহ তোমাদের এই 60টি প্রশ্নের মধ্য থেকে তোমরা একটি প্রশ্ন 100% কমন পাবা। রকিবুল 24 মানেই হলো শর্টকাট সাজেশন এবং যে সাজেশনগুলো 100% কমন পড়ে। এবার আমি তোমাদেরকে ফর্মুলা সাজেশন দিয়ে দিব। ফর্মুলা 1। 1 নম্বর ফর্মুলাটুকু হলো কলেজে কোনো কিছু স্থাপনের জন্য আবেদন। ফর্মুলা 2 যে কোনো ব্যক্তিগত অ্যাপ্লিকেশন লেখার আবেদন, অর্থাৎ তোমরা কিভাবে যে কোনো ধরনের ব্যক্তিগত আবেদন লিখতে পারবা তার অ্যাপ্লিকেশন তোমাদেরকে পড়তে হবে। এবং ফর্মুলা 3 হলো এনি পারমিশন অর রিকোয়েস্টিং, অর্থাৎ কোনো কিছুর অনুমতি এবং অনুরোধের জন্য অ্যাপ্লিকেশন রাইটিং। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, স্যার আমরা এই প্রশ্নগুলোর অ্যান্সার কোথায় পাবো? এর উত্তরটি হলো রকিবুল 24 ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এই প্রশ্নগুলোর সমাধান একদম সহজ টেকনিকের মাধ্যমে আমি ক্লাস করাবো একদম ফ্রিতে। এবং ফর্মুলা 1, ফর্মুলা 2, ফর্মুলা 3 এগুলো আমি তোমাদেরকে একদম ফ্রিতে শিখিয়ে দিব আমার ইউটিউব চ্যানেলে। আর তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, রকিবুল 24 পাবলিকেশন শিওর পাস অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন নন ক্রেডিট হ্যান্ডনোট 2024 এক্সামিনেশন 2023 যে সাজেশন বইটি তৈরি করেছে, এই সাজেশন বইটির মধ্যে তোমরা A to Z যে সাজেশনটি আপলোড করতেছি, এছাড়া গ্রামার, রাইটিং, প্যাসেজ রাইটিং এই প্রশ্নগুলোর একদম অ্যান্সার আমার সাজেশন বইয়ের মধ্যে বাংলা অনুবাদ সহকারে তোমরা পেয়ে যাবা। তোমরা যারা যারা এই সাজেশন বইটি অর্ডার করতে চাও তারা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপে SMS করো। আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01744559475। এই নম্বরে SMS করে লিখবা অনার্স ইংলিশ 2024।
ভিডিওর শেষে এই সাজেশন সম্পর্কে আমি তোমাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দিব। তো তোমরা চাইলে রকিবুল 24 পাবলিকেশনের যে সাজেশন বইটি আছে সেটি ক্রয় করতে পারো। সেই বইয়ের মধ্যে এই অ্যাপ্লিকেশনের একদম বাংলা অনুবাদ সহকারে অ্যান্সারগুলো সহজ ভাষায় দিয়ে দেওয়া আছে এবং আমি এই প্রতিটি অ্যাপ্লিকেশনের ভিডিও টিউটোরিয়াল আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে একদম ফ্রিতেই আপলোড করে দিব। এটা নিয়ে তোমাদের কোনো টেনশন করতে হবে না। এবার চলে যাব পোস্টার রাইটিং। পোস্টার রাইটিং সাজেশন, টপ 5 পোস্টার রাইটিং সাজেশন। তো 1 নম্বরটি দেখো, ডেঞ্জার অফ ড্রাগ এডিকশন। 2 নম্বরে অ্যাওয়ারনেস অফ ট্রি প্লান্টেশন। 3 নম্বরে অ্যাগেইনস্ট করাপশন। 4 নম্বরে সেফটি অফ লাইফ ইন রোডস অথবা রেকলেস ড্রাইভিং। এবং সর্বশেষ 5 নম্বরে কালেক্ট মানি অ্যান্ড আদার কমোডিটিস ফর হেল্পিং দ্য ফ্লাড এফেক্টেড পিপল অথবা এ মিউজিক কনসার্ট অর্গানাইজ টু হেল্প দ্য সিডোর অথবা ফ্লাড এফেক্টেড পিপল। তো দেখো আমি তোমাদের জন্য এখানে টপ 5 পোস্টার রাইটিং দিয়েছি। ইনশাআল্লাহ তোমরা এই 5টি পোস্টার রাইটিং এর মধ্য থেকেই এবছর একটি পোস্টার রাইটিং কমন পাবা। এবং দেখো আমি তোমাদের জন্য ফর্মুলা সাজেশন দিয়েছি। তোমাদেরকে অবশ্যই 2টি ফর্মুলা মুখস্থ করতে হবে। 1 নম্বর ফর্মুলাটুকু হলো ফর্মুলা 1 খারাপ দিক সম্পর্কে, অর্থাৎ খারাপ দিক নিয়ে যদি তোমাদের কোনো পোস্টার আসে তাহলে যে ফর্মুলাটুকু আছে সেই ফর্মুলাটুকু তোমাদেরকে শিখতে হবে। ফর্মুলা 2 নম্বর ফর্মুলাটুকু তোমাদেরকে শিখতে হবে আনন্দদায়ক বিষয়। যে কোনো আনন্দদায়ক বিষয় সম্পর্কে যদি তোমাদের পোস্টার আসে তাহলে তোমরা কিভাবে লিখবা তার ফর্মুলাটুকু তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো এই প্রশ্নগুলোর অ্যান্সার আমরা কোথায় পাবো? এর উত্তরগুলো রকিবুল 24 শিওর পাস যে শর্টকাট সাজেশন বইটি আছে সেই বইয়ের মধ্যে দিয়ে দেওয়া আছে এবং এর অ্যান্সারগুলো আমি আমার ইউটিউব চ্যানেলে একদম ফ্রিতে আপলোড করে দিব ইনশাআল্লাহ। এবং দেখো তোমাদের জন্য আমি এক্সট্রা পোস্টার রাইটিং সাজেশন দিয়ে রেখেছি। ডেঞ্জার্স অফ স্মোকিং, আনফেয়ার মিনস ইন দ্য এক্সামিনেশন, ফুড অ্যাডাল্ট্রেশন, ডিফরেস্টেশন, ডেঞ্জার্স অফ চাইল্ড ম্যারেজ অথবা আর্লি ম্যারেজ অফ দ্য গার্লস। এরপরে দেখো ভাইরাল ফিভার, চিকুনগুনিয়া, ডেঙ্গু অথবা ডেঙ্গু ভাইরাস। এরপরে দিয়েছি দেখো ফেভারিট ক্যান্ডিডেট ইন দ্য ইলেকশন এবং সর্বশেষ দিয়েছি দেখো ইম্পর্টেন্স অফ রিডিং বুক। তো তোমাদের জন্য এক্সট্রা পোস্টারগুলো তোমরা পরে রাখবা। আমি যে পোস্টার রাইটিং এর সাজেশনটুকু দিলাম ইনশাআল্লাহ এর বাইরে তোমাদের একটি পোস্টারও আসবে না। এর মধ্য থেকেই তোমরা একটি পোস্টার 100% কমন পাবা, আমি তার নিশ্চয়তা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এই প্রশ্নগুলোর উত্তর আমার সাজেশন বই এবং ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবা। এবার চলে যাব নোটিস রাইটিং সাজেশন, টপ 5 নোটিস রাইটিং সাজেশন। 1 নম্বরে দেখো সেলিব্রেট দ্য ইন্ডিপেন্ডেন্স ডে অথবা ভিক্টোরি ডে অথবা উইকলি ক্লিনেস প্রোগ্রাম অথবা এনি প্রোগ্রাম। 2 নম্বরে দেখো ওয়ার্ন দেম অ্যাগেইনস্ট দ্য ইউজ অফ মোবাইল ফোনস ইন দ্য ক্লাসরুম। 3 নম্বরে দেখো রেগুলার ইন দেয়ার ক্লাসেস। 4 নম্বরে দেখো অ্যাকাউন্ট অফ সামার ভ্যাকেশন এবং সর্বশেষ 5 নম্বরে দেখো অ্যারেঞ্জিং এ স্টাডি ট্যুর। তো দেখো আমি তোমাদের জন্য এখানে টপ 5 নোটিস রাইটিং দিয়েছি। ইনশাআল্লাহ তোমরা এই 5টি নোটিস রাইটিং এর মধ্য থেকে একটি নোটিস রাইটিং কমন পাবা। এবং দেখো আমি এখানে ফর্মুলা সাজেশন দিয়েছি। ফর্মুলা সাজেশনটি কি হলো? মেইন ফর্মুলা, অর্থাৎ একটি নোটিস দিয়ে কিভাবে সকল নোটিস লেখা যায় তার ফর্মুলাটুকু তোমাদেরকে মুখস্থ করতে হবে। এই ফর্মুলাটুকু তোমরা আমার সাজেশন বই এবং ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা, আমি ফ্রিতেই আপলোড করে দিব ইনশাআল্লাহ। এবং দেখো আমি তোমাদের জন্য একটি এক্সট্রা নোটিস রাইটিং সাজেশন দিয়ে রেখেছি। ইউর ইংলিশ টিচার ইজ সিক, she অথবা he will not be able to take class on Monday। এটি আমি তোমাদের জন্য এক্সট্রা নোটিস রাইটিং দিয়েছি, তোমরা চাইলে এটিও মুখস্থ রাখতে পারো, এটিও কিন্তু তোমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট। এবার চলে যাব সিভি রাইটিং সাজেশন, টপ 3 সিভি রাইটিং সাজেশন। 1 নম্বরে দেখো দ্য পোস্ট অফ এ লেকচার ইন ইংলিশ।
2 নম্বরে দেখো পোস্ট অফ এ জুনিয়র অফিসার। 3 নম্বরে দেখো পোস্ট অফ এ মার্কেটিং অফিসার। তো আমি দেখো তোমাদের জন্য এখানে টপ 3 সিভি রাইটিং সাজেশন দিয়ে রেখেছি এবং তোমাদেরকে ফর্মুলা সাজেশন পড়তে হবে। ফর্মুলা সাজেশন কি? মেইন ফর্মুলা। একটি সিভি দিয়ে কিভাবে সকল সিভি লেখা যায় তার যে ফর্মুলাটুকু আছে সেই ফর্মুলা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। এবার চলে যাব 5 নম্বরে প্যারাগ্রাফ রাইটিং। টপ 5 প্যারাগ্রাফ রাইটিং সাজেশন। 1 নম্বরে দেখো এ বুক ফায়ার। 2 নম্বরে ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ মোবাইল ফোন। 3 নম্বরে স্মার্ট বাংলাদেশ। 4 নম্বরে এ পোস্ট অফিস। 5 নম্বরে ফুড অ্যাডাল্ট্রেশন অথবা ডিফরেস্টেশন। তো দেখো আমি তোমাদের জন্য এখানে টপ 5 প্যারাগ্রাফ রাইটিং সাজেশন দিয়েছি। ইনশাআল্লাহ এই 5টি প্যারাগ্রাফের মধ্য থেকেই তোমরা এবছর একটি প্যারাগ্রাফ 100% কমন পাবা। এবং দেখো আমি তোমাদের জন্য ফর্মুলা সাজেশন দিয়ে রেখেছি। ফর্মুলা 1 খারাপ দিক নিয়ে প্যারাগ্রাফ রাইটিং এবং ফর্মুলা 2 ভালো দিক নিয়ে প্যারাগ্রাফ রাইটিং। ইনশাআল্লাহ এর বাইরে তোমাদের প্যারাগ্রাফ রাইটিং আসবে না। এবং তোমাদের জন্য দেখো এক্সট্রা প্যারাগ্রাফ রাইটিং সাজেশন দিয়ে রেখেছি 3টি। 1 নম্বরে মাই ফেভারিট বুক। 2 নম্বরে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে এবং 3 নম্বরে ফ্রেন্ডশিপ। আমি তোমাদের যে সাজেশনগুলো দিচ্ছি এই সাজেশনগুলো একদম শর্টকাট সাজেশন এবং রকিবুল 24 এর সাজেশন যে 100% কমন পড়ে। আমি 2018 সাল থেকে সাজেশন দিচ্ছি একদম শর্টকাট সাজেশন। এবার চলে যাব 6 নম্বরে। 6 নম্বরটি হলো লেটার রাইটিং। ফর্মুলা 1 টু অ্যাভয়েড ব্যাড কোম্পানি অথবা ব্যাড ইফেক্টস অফ স্মোকিং অথবা ওয়াস্ট টাইম অন ভিডিও গেমিং অথবা অ্যাডভাইসিং হিম টু টেক পার্ট ইন গেমস অ্যান্ড স্পোর্টস অথবা এনি অ্যাডভাইসিং গুড অর ব্যাড। অর্থাৎ গুড সাইড এবং ব্যাড সাইড নিয়ে যদি তোমাদের কোনো লেটার আসে সেই ফর্মুলাটুকু তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। এরপরে দেখো আমি তোমাদের জন্য টপ 5 লেটার রাইটিং সাজেশন দিয়ে রেখেছি। 1 নম্বরে দেখো সিম্প্যাথি টু ইউর ফ্রেন্ড হু হ্যাজ রিসেন্টলি লস্ট হিজ মাদার অথবা বাস অ্যাক্সিডেন্ট। 2 নম্বরে দিয়েছি দেখো কংগ্রাচুলেটিং সাকসেস ইন এমএ ইংলিশ ফাইনাল এক্সামিনেশন অথবা ব্রিলিয়ান্ট সাকসেস অথবা রেজাল্ট। 3 নম্বরে ইনভাইটিং হিম টু অ্যাটেন্ড ইউর এল্ডার সিস্টার্স ম্যারেজ সেরিমনি। 4 নম্বরে অ্যাবাউট ইউর ফিউচার প্ল্যান অথবা হোয়াট ইউ উড লাইক টু ডু আফটার ইউর গ্রাজুয়েশন। 5 নম্বরে দিয়েছি দেখো অ্যাডভাইসিং হিম টু রিড নিউজ পেপার্স রেগুলারলি অথবা ডিসক্রাইবিং দ্য সিটি ইউ লিভ ইন অথবা ইনভাইটিং হিম টু স্পেন্ড দ্য কামিং উইন্টার ভ্যাকেশন উইথ ইউ অথবা থ্যাঙ্কিং হিম ফর হিজ হসপিটালিটি। এবং তোমাদেরকে অবশ্যই সাজেশন ফর্মুলা পড়তে হবে, মেইন ফর্মুলা। একটি লেটার দিয়ে কিভাবে সকল লেটার লেখা যায় সেই ফর্মুলাটুকু তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। ইনশাআল্লাহ আমি তোমাদের লেটার রাইটিং এর যে সাজেশন দিলাম, যদি লেটার রাইটিং এবছর আসে এর বাইরে তোমাদের প্রশ্ন আসার সুযোগ নাই। ইনশাআল্লাহ তোমরা এখান থেকে একটি লেটার কমন পাবা। এবার চলে যাব 7 নম্বরে এসে রাইটিং। তো তোমাদের জন্য দেখো দিয়েছি টপ 9 এসে রাইটিং সাজেশন। 1 নম্বরে দ্য হ্যাপিয়েস্ট ডে অফ ইউর লাইফ অথবা ফার্স্ট ডে অ্যাট ইউর কলেজ। 2 নম্বরে এ জার্নি ইউ হ্যাভ মেড অথবা এ জার্নি বাই ট্রেন। 3 নম্বরে স্টুডেন্টস অফ সোশ্যাল সার্ভিস অথবা স্টুডেন্ট লাইফ। 4 নম্বরে দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ গ্লোবাল ভিলেজ। 5 নম্বরে ট্রি প্লান্টেশন। 6 নম্বরে রিডিং নিউজ পেপার অ্যাজ এ হ্যাবিট অথবা ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। 7 নম্বরে ওমেন অর ফিমেল এডুকেশন অথবা নেসেসিটি অফ এডুকেশন ফর ওমেন। 8 নম্বরে ভ্যালু অফ টাইম এবং 9 নম্বরে প্যাট্রিয়টিজম। তো দেখো আমি তোমাদের জন্য এখানে টপ 9 এসে রাইটিং সাজেশন দিয়েছি। ইনশাআল্লাহ তোমরা এখান থেকে 1 থেকে 2টি এসে রাইটিং কমন পাবা। তোমাদেরকে একটি ফর্মুলা মুখস্থ রাখতে হবে।
তোমাদেরকে একটি ফর্মুলা মুখস্থ রাখতে হবে, ফর্মুলা সাজেশন, ফর্মুলা 1 খারাপ দিক নিয়ে এসে রাইটিং। তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, তোমাদেরকে এতক্ষণ ধরে যে আমি রিটেনের সাজেশন 35 মার্কের সাজেশনগুলো দিলাম, সে সাজেশনগুলোর উত্তর রকিবুল 24 পাবলিকেশনের শিওর পাস অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন এন্ড সলিউশন নন ক্রেডিট হ্যান্ডনোট 2024 কম্পালসরি ইংলিশ এক্সামিনেশন 2023, এই সাজেশন বইটির মধ্যে তোমরা এই যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে দেখালাম এগুলোর বাংলা অনুবাদ সহকারে একদম সহজ ভাষায় অ্যান্সারগুলো পেয়ে যাবা। এই সাজেশনটির প্রধান বৈশিষ্ট্য হলো মাত্র 8 থেকে 10 দিন পড়লে পাস নিয়ে নো টেনশন, 100% গ্যারান্টি। এই সাজেশন বইটির মধ্যে বঙ্গানুবাদ সহ সহজ টেকনিক আছে, গ্রামার পার্ট একদম সহজ টেকনিক, রাইটিং পার্ট অটো ফর্মুলা অর্থাৎ একটি পড়লে অনেকগুলো লেখা যায়, এক্সক্লুসিভ সাজেশন এন্ড অ্যান্সার দেওয়া আছে, সকল বোর্ড কোশ্চেন এন্ড সলিউশন দেওয়া আছে। এই বইটি তোমাদের গৃহ শিক্ষকের বিকল্প হিসেবে সহায়তা করবে। তোমরা যারা যারা এই সাজেশন বইটি অর্ডার করতে চাও তারা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপে SMS করো। আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01744559475। এই নম্বরে SMS করে লিখবা অনার্স ইংলিশ 2024। এই বইটির মধ্যে গ্রামার, রাইটিং, প্যাসেজ রাইটিং এর 100 মার্কের A to Z সকল আইটেমগুলো সাজেশন এবং অ্যান্সার পেয়ে যাবা। এই বইটির মূল্য সুন্দরবন কুরিয়ার সার্ভিস 400 মাত্র 550 টাকা। তো অনেকেই দেখি অনলাইনে বই বিক্রি করে কিন্তু বইয়ের দাম বলে না, আমি এরকমটি কখনোই করি না। রকিবুল 24 মানে একদম পানির মতো সহজ, অর্থাৎ রকিবুল 24 সবকিছু একদম ওপেনলি প্রকাশ করে দেয়। এই সাজেশন বইটির পেজ সংখ্যা 210। এই বইটির আমি মূল্য রেখেছি এবছর কুরিয়ার সার্ভিস 400 550 টাকা। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে এই সাজেশন বইটি পাঠানো হয়। এই বইটি যদি তুমি ক্রয় করে বাসার মধ্যে 8 থেকে 10 দিন পড়ো তাহলে আর তোমাদেরকে কোথাও গিয়ে প্রাইভেট পড়তে হবে না এবং অন্য কোনো বইও ক্রয় করতে হবে না। আমি এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল আমার ইউটিউব চ্যানেলে একদম ফ্রিতে আপলোড করে দিব। আমি অন্য মানুষের মতো অনলাইন কোর্স করিয়ে 1000, 2000, 1500 বা 3000 টাকা নেই না। আমার যে বইটি আছে এই বইয়ের উপর সম্পূর্ণ কোর্সটি তোমরা ফ্রিতে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পাবা। এখন আমি তোমাদের প্যাসেজ রাইটিং সাজেশন দিয়ে দেই। প্যাসেজ রাইটিং সাজেশন, এখানে তোমাদের মার্ক থাকবে 20 মার্ক। টপ 5 প্যাসেজ রাইটিং সাজেশন। 1 নম্বরে দেখো নিউজ পেপার রাইটিং ইজ ... ক্রাইম সিচুয়েশন। 2 নম্বর মোস্ট অফ আওয়ার স্টুডেন্টস ক্যান নট ... ইজ নট ব্যাড। 3 নম্বরে দেখো 3 নম্বরে রোম ওয়াজ অন দ্য ক্যাপিটাল ... প্যাশেন্ট লেবার। 4 নম্বরে ভায়োলেন্স ইজ এ কন্টেন্ট থ্রেট ... টুয়ার্ডস দ্য গার্ল চাইল্ড। সর্বশেষ 5 নম্বরে অ্যাকর্ডিং টু দ্য অ্যারিস্টটল ট্র্যাজেডি। তো দেখো আমি তোমাদের জন্য এখানে টপ 5 প্যাসেজ রাইটিং এর সাজেশন দিয়ে রেখেছি। তোমাদের যদি প্যাসেজ রাইটিং কমন আসে তাহলে ইনশাআল্লাহ এই প্যাসেজ রাইটিং এর মধ্য থেকেই তোমরা কমন পাবা। তো তোমাদেরকে একটা চিরন্তন সত্য কথা বলে দেই, প্যাসেজ রাইটিং এই আইটেমটি অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশে এতদিন যাবত যতগুলো পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেই পরীক্ষায় কোনো বই থেকেই হুবহু প্যাসেজ রাইটিং এই আইটেমটি কমন আসেনি। তোমরা দেখবা যারা অনলাইনে বই বিক্রি করে তারা বইয়ের একটি বড় অংশ প্যাসেজ রাইটিং দিয়ে পূর্ণ করে রাখে। তো যেহেতু অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশে প্যাসেজ রাইটিং হুবহু কমন আসে না, তো আমি তোমাদেরকে বলবো প্যাসেজ রাইটিং এই আইটেমটি অতিরিক্ত পড়ার দরকার নেই। আমি তোমাদেরকে যে এখানে 5টি প্যাসেজ রাইটিং দিয়েছি তোমরা এই 5টি প্যাসেজ রাইটিং মুখস্থ করো এবং প্যাসেজ রাইটিং এর যে ফর্মুলা আছে সেই ফর্মুলা ক্লাস আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে এবং নতুন করে তোমরা ক্লাস পাবা, সেই ক্লাসগুলো দেখো, তাহলে তোমাদের প্যাসেজ রাইটিং নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। এই বইটি বাজারের গতানুগতিক বইয়ের মতো না এবং অনেকেই দেখতেছি অনলাইনে বই বিক্রি করতেছে যে বইগুলো একদম মানহীন। আমি তোমাদেরকে বলবো তোমরা যাচাই বাছাই করেই বইগুলো ক্রয় করিও। তোমরা যদি এই বইটি ক্রয় করো
তাহলে আমি তোমাদেরকে বলবো তোমরা অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ নিয়ে আর কোনো তোমাদের সমস্যা থাকবে না এবং তোমরা এই বইটি পড়ে আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি তোমরা 100% মজা পাবা। তো দেখো তোমাদের সিলেবাসের আমি প্যারাগ্রাফ রাইটিং 20 মার্কের সাজেশন, রাইটিং পার্টের 35 মার্কের সাজেশন দিয়ে দিলাম। এখন আমি তোমাদের গ্রামার পার্ট নিয়ে আলোচনা করব। তোমাদের গ্রামার পার্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ তোমাদের গ্রামার পার্টে মার্ক থাকে 45, এখানে তোমাদের সর্বোচ্চ মার্ক রয়েছে। তো এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, স্যার আপনার যে বইটি আছে এই বইটি থেকে আমরা কি রকম কমন পাবো? তো দেখো আমি তোমাদেরকে বলবো, আমি 2018 সাল থেকে অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশের সাজেশন দিয়ে আসতেছি। তোমরা স্টুডেন্ট রিভিউ দেখতে পারো। এই যে ভিডিওটি তোমরা দেখতেছো এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি তোমাদেরকে একটি লিঙ্ক দিয়ে দিব। এই লিঙ্কে ক্লিক করলেই তোমরা রকিবুল 24 এর যে ফেসবুক পেজটি আছে সেই ফেসবুক পেজে চলে যাবা এবং সেই ফেসবুক পেজে গিয়ে তোমরা দেখবা এরকম একটি পোস্ট আছে এবং এই পোস্টে 543টি কমেন্ট আছে। এই কমেন্টগুলো তোমরা একটু পড়ে নিও, এগুলো স্টুডেন্টের কমেন্ট। এই কমেন্টগুলো পড়লেই তোমরা বুঝতে পারবা রকিবুল 24 এর সাজেশন যে 100% কমন পড়ে এবং স্টুডেন্টের সফলতা কিরকম অর্জন করেছে এবং মাত্র 8 থেকে 10 দিন পরে হাজার হাজার স্টুডেন্ট পাস করেছে, এগুলো পড়লেই তোমরা বুঝতে পারবা। এখন আমি তোমাদের গ্রামার পার্টের সাজেশন দিয়ে দিব। তো গ্রামার পার্টের সাজেশন দেওয়ার আগে আমি তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, গ্রামার পার্টের যে 45 মার্ক রয়েছে এই 45 মার্কের প্রতিটি আইটেমের ভিডিও টিউটোরিয়াল আমার ইউটিউব চ্যানেলে তোমরা একদম ফ্রিতে পেয়ে যাবা। তোমরা যদি এই ইউটিউব চ্যানেলের সাথে থাকো তাহলে তোমাদের গ্রামার 45 মার্ক নিয়ে তোমাদের কোনো টেনশন থাকবে না। তোমরা এই আমি যে ক্লাসগুলো করাবো সেই ক্লাসগুলো যদি মনোযোগ দিয়ে দেখো তোমরা কমপক্ষে হলো 35 থেকে 40 মার্ক তুলতে পারবা 45 মার্কের মধ্যে। তো প্রথমে দেখো 1 নম্বরে আর্টিকেলস। তো তোমাদেরকে আর্টিকেলস এর কি পড়তে হবে? তোমাদেরকে পড়তে হবে আর্টিকেলস ম্যাজিক রুলস, মাত্র 4টি রুল পড়লে পাসে 5 মার্ক। এরপরে তোমাদেরকে পড়তে হবে টপ 15 আর্টিকেলস সাজেশন এন্ড অ্যানসার, আর্টিকেলস অল বোর্ড কোশ্চেন সলিউশন, অর্থাৎ 2006 সাল থেকে 2022 সাল অর্থাৎ এক্সামিনেশন 2006 থেকে 2022 সাল পর্যন্ত যতগুলো তোমাদের আর্টিকেল এসেছিল এগুলো তোমাদেরকে সমাধান করতে হবে। এবং সর্বশেষে দেখো আর্টিকেলস এক্সাম টেস্ট। তো এখানে কিছু আর্টিকেল এক্সাম টেস্ট দেওয়া আছে, সেগুলো তোমাদেরকে পড়তে হবে। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, স্যার আমরা এগুলো কোথায় পাবো? এগুলো রকিবুল 24 পাবলিকেশনস যে সাজেশন বইটি আছে এই সাজেশন বইয়ের মধ্যে সুন্দর করে রুল সহকারে সাজানো আছে। 2 নম্বরে দেখো কারেকশন, কারেকশন ম্যাজিক রুলস, টপ 100 কারেকশন সাজেশন অ্যান্ড টেকনিক, মাত্র 20টি কারেকশন পড়লে পাসে 5 মার্ক, কারেকশন অল বোর্ড কোশ্চেন সলিউশন, অর্থাৎ 2006 থেকে 2022 সাল পর্যন্ত যতগুলো কারেকশন এসেছিল সেগুলো সমাধান করতে হবে, কারেকশন এক্সাম টেস্ট। এরপরে দেখো 3 নম্বরে রাইট ফর্মার ভার্ব, রাইট ফর্মার ভার্ব বেসিক রুলস, টপ 100 রাইট ফর্মার ভার্ব সাজেশন অ্যান্ড টেকনিক, মাত্র 35টি রাইট ফর্মার ভার্ব পড়লে পাসে 5 মার্ক, 100% গ্যারান্টি। রাইট ফর্মার ভার্ব অল বোর্ড কোশ্চেন সলিউশন, অর্থাৎ 2006 থেকে 2022 সাল পর্যন্ত যতগুলো রাইট ফর্মার ভার্ব এসেছিল সেগুলো পড়তে হবে, রাইট ফর্মার ভার্ব এক্সাম টেস্ট। এরপরে দাও 4 নম্বরে, 4 নম্বরটি দেখো ডাব্লিউএস কোশ্চেন, ডাব্লিউএস কোশ্চেন ম্যাজিক রুলস, 2টি রুলস পড়লে ডাব্লিউএস কোশ্চেনে পাসে 5 মার্ক, টপ 100 ডাব্লিউএস কোশ্চেন সাজেশন অ্যান্ড টেকনিক, মাত্র 40টি ডাব্লিউএস কোশ্চেন পড়লে পাসে 5 মার্ক, ডাব্লিউএস কোশ্চেন অল বোর্ড কোশ্চেন সলিউশন, ডাব্লিউএস কোশ্চেন এক্সাম টেস্ট। 5 নম্বরটি দেখো চেঞ্জিং ওয়ার্ড, চেঞ্জিং ওয়ার্ড ম্যাজিক রুলস, 4টি বাক্য দিয়ে সকল চেঞ্জিং ওয়ার্ডের বাক্য লেখার নিয়ম, টপ 100 চেঞ্জিং ওয়ার্ড সাজেশন অ্যান্ড টেকনিক, চেঞ্জিং ওয়ার্ড অল বোর্ড কোশ্চেন সলিউশন, চেঞ্জিং ওয়ার্ড এক্সাম টেস্ট। তো এই বোর্ড প্রশ্নগুলো 2006 থেকে 2022 পর্যন্ত, অর্থাৎ 2006 এক্সামিনেশন 2006 থেকে 2022 সাল পর্যন্ত যতগুলো প্রশ্ন এসেছিল সেগুলোর সমাধান।
6 নম্বরে দেখো রিয়ারেন্স, 5টি রিয়ারেন্স রুল পড়লে পাশে 5 মার্ক। টপ 40 রিয়ারেন্স সাজেশন এন্ড টেকনিক, রিয়ারেন্স অল বোর্ড কোশ্চেন সলিউশন। 7 নম্বরে দেখো পাংচুয়েশন, মাত্র 5টি পাংচুয়েশন রুল পড়লে পাশে 5 মার্ক, 100% গ্যারান্টি। টপ 10 পাংচুয়েশন সাজেশন এন্ড অ্যান্সার, অল বোর্ড কোশ্চেন সলিউশন। 8 নম্বরে দেখো সিনোনিমস এন্ড অ্যান্টিনিমস, synonyms and antonyms suggestion and answer, top 100 antonyms suggestion and answer, antonyms all board question solution। এবং 9 নম্বরে দেখো ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ, টপ 10 ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ সাজেশন অ্যান্ড অ্যান্সার। তো দেখো আমি তোমাদেরকে গ্রামার পার্টের জন্য তোমাদেরকে কোনগুলো পড়তে হবে সেগুলো আমি তোমাদেরকে কিন্তু পার্ট বাই পার্ট দেখালাম। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, স্যার আপনি যেভাবে এই আইটেমগুলো দেখালেন এই আইটেমগুলো আমরা কোথা থেকে পড়ব এবং আমরা কিভাবে পড়ব? তো দেখো এই আইটেমগুলো আমার যে শিওর পাস শর্টকাট সাজেশন বইটি আছে এই বইয়ের মধ্যে খুব সুন্দরভাবে সহজ টেকনিক সহকারে সাজানো গোছানো আছে। তোমরা চাইলে এই সাজেশন বইটি ক্রয় করতে পারো এবং এই সাজেশন বইটির প্রতিটি ভিডিও টিউটোরিয়াল যেভাবে আমি তোমাদেরকে দেখালাম এইভাবেই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে একদম ফ্রিতে আপলোড করে দিব ইনশাআল্লাহ। তোমরা যারা এই সাজেশন বইটি অর্ডার করতে চাও তারা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপে SMS করো। আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01744559475। এই নম্বরে SMS করে লিখবা অনার্স ইংলিশ 2024। এই সাজেশন বইটির পেজ সংখ্যা 210টি, একদম সাদা পেজে আমি এগুলো তৈরি করেছি। তো তোমরা দেখবা অনেকেই বইয়ের দাম কম রাখে, তারা নিউজ প্রিন্ট বই ইউজ, আমি কখনোই নর্মাল বইয়ের পাতা ইউজ করি না। আমার বইয়ের পাতাগুলো 65 GSM পেজ, একদম সাদা ঝকঝকা প্রিন্ট তোমরা পেয়ে যাবা ইনশাআল্লাহ। তো দেখো প্যাসেজ রাইটিং এর জন্য তোমরা কিভাবে পড়বা তোমাদেরকে আমি পড়াবো প্যাসেজ রাইটিং লেখার টেকনিক, টপ 100 প্যাসেজ ওয়ার্ড সাজেশন এন্ড অ্যান্সার, টপ 5 প্যাসেজ রাইটিং সাজেশন এন্ড অ্যান্সার। এগুলোর ভিডিও আমার ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবা এবং আমার বইয়ের মধ্যে এগুলোর অ্যান্সার দিয়ে দেওয়া আছে। পরীক্ষার খাতায় উত্তর লেখার নিয়ম, অনেক স্টুডেন্ট আছে পরীক্ষার খাতায় উত্তর কিভাবে লিখতে হয় সেটি জানে না, এটি না জানার কারণে অনেক স্টুডেন্ট ফেল করে। তো পরীক্ষার খাতায় তোমরা কিভাবে উত্তর লিখবে তা আমার সাজেশন বই এবং ইউটিউব চ্যানেলে আমি ইনশাআল্লাহ আপলোড করে দিব। তাহলে তোমরা পরীক্ষার খাতা কিভাবে লিখতে হয় সে সম্পর্কে বিস্তারিত ধারণা পাবা। অনার্স বোর্ড কোশ্চেন 2023 এক্সামিনেশন 2022 এই প্রশ্নটি আমার সাজেশন বইয়ের মধ্যে তোমরা পেয়ে যাবা। এবার আমি তোমাদেরকে দেখাবো রাইটিং 35 মার্কের জন্য তোমরা কতটুকু পড়বা। আমার যে সাজেশন বইটি আছে সেই সাজেশন বইয়ের মধ্যে অ্যাপ্লিকেশন রাইটিং এর মধ্যে 3টি অ্যাপ্লিকেশন দিয়ে সকল অ্যাপ্লিকেশন লেখার কৌশল দিয়ে দেওয়া আছে এবং টপ 7 অ্যাপ্লিকেশন রাইটিং সাজেশন এবং অ্যান্সার দিয়ে দেওয়া আছে। 2 নম্বরে দেখো পোস্টার রাইটিং, 2টি পোস্টার দিয়ে সকল পোস্টার লেখার কৌশল আমার সাজেশন বইয়ের মধ্যে দিয়ে দেওয়া আছে এবং টপ 5 পোস্টার রাইটিং সাজেশন এন্ড অ্যান্সার দিয়ে দেওয়া আছে এবং এক্সট্রা পোস্টার রাইটিং এর সাজেশন এবং অ্যান্সার তোমরা আমার সাজেশন বইয়ের মধ্যে পেয়ে যাবা। 3 নম্বরে দেখো নোটিশ রাইটিং, একটি নোটিশ দিয়ে সকল নোটিশ লেখার কৌশল আমার সাজেশন বইয়ের মধ্যে পেয়ে যাবা। টপ 5 নোটিশ রাইটিং সাজেশন এন্ড অ্যান্সার আমার সাজেশন বইয়ের মধ্যে দিয়ে দেওয়া আছে এবং এক্সট্রা নোটিশ রাইটিং এরও সাজেশন দিয়ে দেওয়া আছে। 4 নম্বরে সিভি রাইটিং, একটি সিভি দিয়ে সকল সিভি লেখার কৌশল আমার সাজেশন বইয়ের মধ্যে পেয়ে যাবা। টপ 3 সিভি রাইটিং সাজেশন এন্ড অ্যান্সার আমার সাজেশন বইয়ের মধ্যে তোমরা পেয়ে যাবা। 5 নম্বরে প্যারাগ্রাফ রাইটিং, 2টি প্যারাগ্রাফ দিয়ে সকল প্যারাগ্রাফ লেখার টেকনিক আমার সাজেশন বইয়ের মধ্যে দিয়ে দেওয়া আছে। টপ 5 প্যারাগ্রাফ রাইটিং সাজেশন এন্ড অ্যান্সার, এক্সট্রা প্যারাগ্রাফ রাইটিং সাজেশন এন্ড অ্যান্সার। 6 নম্বরে দেখো লেটার রাইটিং, একটি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল আমার সাজেশন বইয়ের মধ্যে পেয়ে যাবা। লেটার রাইটিং ফর্মুলা, এনি অ্যাডভাইসিং অর ব্যাড অর গুড। টপ 5 লেটার রাইটিং সাজেশন এন্ড অ্যান্সার। 7 নম্বরে দেখো এসে রাইটিং, একটি এসে দিয়ে সকল এসে লেখার কৌশল এবং টপ 9 এসে রাইটিং সাজেশন এন্ড অ্যান্সার। এগুলো তোমরা আমার সাজেশন বইয়ের মধ্যে সহজ ভাষায় বাংলা অনুবাদ সহকারে দিয়ে দেওয়া আছে। তোমরা চাইলে বইটি ক্রয় করে এগুলো মুখস্থ রাখতে পারো এবং এগুলোর ভিডিও আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আপলোড করে দিব ইনশাআল্লাহ।
তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, রকিবুল 24 বাংলাদেশের প্রথম এবং একমাত্র কম্পালসরি ইংলিশের উপরে ভিডিও টিউটোরিয়াল তৈরি করে ইউটিউব অ্যাওয়ার্ড অর্জন করেছে। রকিবুল 24 পাবলিকেশন এবং রকিবুল 24 যে ইউটিউব চ্যানেলটি আছে, এই ইউটিউব চ্যানেল বাংলাদেশের একমাত্র ইউটিউব চ্যানেল, যে ইউটিউব চ্যানেলটি অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশের উপরে ভিডিও টিউটোরিয়াল তৈরি করে সিলভার যে অ্যাওয়ার্ড অর্থাৎ ইউটিউব যে অ্যাওয়ার্ড, সেই অ্যাওয়ার্ডটি অর্জন করে। তোমরা স্ক্রিনের মধ্যে এই ইউটিউবের অ্যাওয়ার্ডটি দেখতে পাচ্ছ। আর একটা বিষয় জানিয়ে রাখি, রকিবুল 24 পাবলিকেশন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সদস্য। আমার রেজিং নং 14377। তো দেখো, আমি কিন্তু বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সদস্য। এটি আমার সদস্য পদের যে কার্ড, সে কার্ডটি আমি তোমাদের এখানে দেখিয়ে দিলাম। আর একটা বিষয় জানিয়ে রাখি, রকিবুল 24 ইউটিউব চ্যানেলটি ইউটিউব থেকে একদম ভেরিফাইড করা। তো দেখো, আমার চ্যানেলটি কিন্তু ইউটিউব একদম ভেরিফাইড করে দিয়েছে এবং এই চ্যানেলে বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা 1,62,000 প্লাস। তো এখন আমি আলোচনা করব তোমরা কিভাবে শিওর পাস অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশ শর্টকাট সাজেশন এন্ড সলিউশন বইটি অর্ডার করবা। শিওর পাস অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ সাজেশন 2024, এক্সামিনেশন 2023, শিক্ষাবর্ষ 2021-22 প্লাস ইমপ্রুভমেন্ট, শর্টকাট সাজেশন অ্যান্ড অ্যান্সার। কিভাবে তোমরা এই সাজেশন বইটি অর্ডার করবা? সাজেশন নেওয়ার নিয়ম, প্রথমে আমার হোয়াটসঅ্যাপ এবং ইমোতে তোমাদেরকে SMS করতে হবে। আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01744559475। তোমরা এই নম্বরে SMS করে লিখবা অনার্স ইংলিশ 2024। দয়া করে তোমরা এই নম্বরে কেউ কল করবা না, কারণ আমি অনেক ব্যস্ততার মধ্যে থাকি, এই কারণে সবার কল রিসিভ করা আমার পক্ষে সম্ভব হয় না। তোমরা এই নম্বরে SMS করে লিখবা অনার্স ইংলিশ 2024। এরপরে আমার বিকাশ, নগদ অথবা রকেটের মাধ্যমে এই সাজেশন বাবদ সুন্দরবন কুরিয়ার সার্ভিস চার্জ সহ তোমাদেরকে 550 টাকা দিতে হবে। তোমাদেরকে মোট 550 টাকা দিতে হবে। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কোনো চার্জ লাগবে না। এরপর টাকা পেলে তোমার ঠিকানা লিখে নিব এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সাজেশন বইটি তোমার ঠিকানায় পাঠিয়ে দিব। তুমি 2 থেকে 3 দিনের মধ্যে এই সাজেশনটি পেয়ে যাবা। তোমরা যারা যারা এই সাজেশনটি অর্ডার করতে চাও তারা আমার হোয়াটসঅ্যাপ এবং ইমোতে SMS করো। আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01744559475। আমার ফেসবুক পেজ রকিবুল 24। ফেসবুক পেজের লিংক www.facebook.com/rokibul24। এখন আমি তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিয়ে দেব। তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করো, স্যার সাজেশন বইটি আমাদের জন্য কেমন হবে? এর উত্তরে আমি তোমাদেরকে বলবো, দেখো সাজেশন বইটি একদম স্পেশাল। মাত্র 8 থেকে 10 দিন পড়লে পুরো সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। ইংরেজিতে পাস নিয়ে নো টেনশন, 100% গ্যারান্টি। আর তোমাদেরকে কোথাও গিয়ে প্রাইভেট পড়তে হবে না এবং অন্য কোনো বই বা সাজেশনও ক্রয় করতে হবে না। আর একটা বিষয় হলো, তোমাদের কোনো কোর্সও করতে হবে না। এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল তোমরা আমার ইউটিউব এবং ফেসবুক পেজে একদম ফ্রিতে পেয়ে যাবা। আমার ইউটিউব চ্যানেল রকিবুল 24, ফেসবুক পেজ রকিবুল 24। তোমাদেরকে কোনো অনলাইন কোর্স করতে হবে না। তো আমি তোমাদেরকে বলি, তোমরা দেখো তোমাদেরকে কিন্তু কোথাও গিয়ে 1 মাসও বা 1 দিনও প্রাইভেট পড়তে হচ্ছে না। তোমাদেরকে অনলাইনে বা অফলাইনে কোনো কোর্সও করতে হচ্ছে না। আমি অনেককে দেখতেছি যারা অনলাইনে অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশের জন্য 1000, 2000 বা 3000 টাকা পর্যন্ত নিচ্ছে। তো দেখো, এই কোর্সটি তোমরা আমার ইউটিউব চ্যানেলে একদম ফ্রিতে পেয়ে যাবা। এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল। তো দেখো, এই বইয়ের পেজ সংখ্যা কিন্তু 210টি। বাংলা অনুবাদ সহকারে এই বইয়ের মধ্যে একদম সহজ ভাষায় দিয়ে দেওয়া আছে। গৃহ শিক্ষকের বিকল্প হিসাবে তোমাদের এটি সহায়তা করবে। তো এই দিকগুলো বিবেচনা করলে দেখো 550 টাকা কিন্তু তোমাদের কোনো ব্যাপারই না। মাত্র 550 টাকা খরচ করলে তোমাদেরকে কোথাও গিয়ে প্রাইভেট পড়তে হচ্ছে না, অনলাইনে কোনো কোর্সও করতে হচ্ছে না এবং অন্য কোনো বইও ক্রয় করতে হচ্ছে না। এবং পাস নিয়ে তোমাদের নো টেনশন, 100% গ্যারান্টি আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তোমরা 100% এই সাজেশন থেকে কমন পাবা। আমি 2018 সাল থেকে কিন্তু অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশের সাজেশন দিয়ে আসতেছি।
2 নম্বরে তোমরা আমাকে প্রশ্ন করো, স্যার আমি যদি আপনাকে আগে টাকা পাঠাই কিন্তু আপনি যদি সাজেশন বইটি না পাঠান, এর উত্তরে আমি তোমাদেরকে বলবো আমি সবাইকে সাজেশন বই পাঠাই, কারো কাছে টাকা নিয়ে সাজেশন পাঠাইনি এরকম কেউ বলতে পারবে না। আমি দীর্ঘ 5 বছর ধরে সাজেশন তৈরি করে আসতেছি এবং আমার যে মোবাইল নম্বর 01744559475 এই নম্বরটি কিন্তু আমি দীর্ঘ 5 বছর ধরে ইউজ করে আসতেছি। যদি আমি কারোর সাথে প্রতারণা করতাম তাহলে এই নম্বরটি আমাকে বাধ্য করেই বন্ধ করা রাখা লাগতো। তো দেখো আমি কিন্তু 5 বছর ধরে একই নম্বর ইউজ করতেছি এবং রকিবুল 24 ইউটিউব চ্যানেলটি ইউটিউব থেকে একদম ভেরিফাইড করে দেওয়া। আর একটা বিষয় জানিয়ে রাখি, রকিবুল 24 কিন্তু বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সদস্য। তো দেখো আমি কিন্তু বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সদস্যের যে সদস্য পদ সেটি লাভ করেছি। তো দেখো কখনোই যে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সদস্য সে কিন্তু কখনোই কারো সাথে প্রতারণা করে না। 3 নম্বরে তোমরা আমাকে প্রশ্ন করো, স্যার আপনার সাজেশন কতটুকু কমন পড়ে, এই শর্ট সাজেশন পড়ে কি পাস করা সম্ভব? এর উত্তরে আমি তোমাদেরকে বলবো তোমরা স্টুডেন্ট রিভিউ দেখতে পারো, 5 বছরের স্টুডেন্ট রিভিউ দেখতে পারো এবং বিগত সালে আমি যে সাজেশনগুলো দিয়েছি এই ভিডিওর লিঙ্কগুলো আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্স ও ফার্স্ট কমেন্টে দিয়ে দিব। তোমরা চাইলে সেখানে ক্লিক করে বিগত সালের সাজেশনগুলো দেখতে পারো। আমি বিগত সালে অর্থাৎ 2018 সাল থেকে যে সাজেশনগুলো দিয়ে আসতেছি, আমার সাজেশন বইয়ের কোন পেজের কোন পৃষ্ঠা থেকে কোনগুলো কমন এসেছে সেগুলো কিন্তু আমি বিস্তারিতভাবে পেজ বাই পেজ দেখিয়েছি। তোমরা চাইলে সেগুলো দেখতে পারো। তোমরা অনেককেই দেখবা যারা কম দামে বই বিক্রি করে তারা কিন্তু কখনোই তাদের গ্রামার, রিটেন, প্যাসেজ রাইটিং এগুলোর পেজ বাই পেজ উল্লেখ করে না। তো আমার ভিডিওর মধ্যে কিন্তু বিগত সালের যে সাজেশনগুলো দিয়েছিলাম সেগুলোর কোন বইয়ের কোন পেজ থেকে কমন এসেছে সেগুলো কিন্তু আমি বলে দিয়েছি। আমি প্রতি বছরে অনার্স সেকেন্ড ইয়ার বইগুলো একদম নতুন করে তৈরি করি, পুরাতন সাজেশন বিক্রি করি না। অনেকেই পুরাতন সাজেশনগুলোই আবার রিরাইট করে তৈরি করে, আমি এরকমটি কখনোই করি না। আমি প্রতি বছর নতুন করে সাজেশনগুলো তৈরি করি। 4 নম্বরে তোমরা আমাকে প্রশ্ন করো, আমরা কি এই সাজেশন বইটি আপনার কাছ থেকে সরাসরি নিতে পারবো? এর উত্তরটি হলো না, আমি অনেক ব্যস্ত থাকি, এই কারণে সরাসরি তোমরা আমার কাছ থেকে এই সাজেশনটি ক্রয় করতে পারবা না। আর একটি প্রশ্ন করো, আমরা কি কোনো লাইব্রেরিতে এই বইটি পাবো? এর উত্তরটি হলো না, কোনো লাইব্রেরিতে আপাতত এই বইগুলো দেওয়া হয়নি, সুতরাং তোমরা এই বইটি কোনো লাইব্রেরিতে পাবা না। তো দেখো এটি তোমাদের জন্য শিওর পার্টস অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশের যে সাজেশন বইটি আছে। দেখো এটি তোমাদের অনার্স সেকেন্ড ইয়ারের শিওর পাস শর্টকাট সাজেশন। তো দেখো প্রথমে তোমরা যে পেজের মধ্যে দেখো এখানে এই বইটি প্রকাশ করা হয়েছে সর্বশেষ সংস্করণ 25 মে 2024 এবং এই বইটির কপিরাইট লাইসেন্সও কিন্তু আমি এখানে দিয়ে রেখেছি। এরপরে দেখো এটি রকিবুল 24 এর কিছু কথা আছে, রকিবুল 24 এর কিছু কথা। তো আমি তোমাদেরকে দেখাই, এগুলো কিন্তু একদম ঝকঝকে পেজ, আমি নিউজ প্রিন্ট পেজ ইউজ করি না। যদি আমি নিউজ প্রিন্ট পেজ ইউজ করতাম তাহলে এই বইটি এখন যেটি বিক্রি করতেছি এর অর্ধেক দামে বিক্রি করতে পারতাম, কিন্তু আমি বইয়ের কোয়ালিটি কখনোই খারাপ করি না। দেখো এটি কিন্তু 65 GSM একদম ফ্রেশ ঝকঝকা প্রিন্ট আমি করে নিয়েছি। তো দেখো এটি হলো বইটির টেবিল অফ কন্টেন্ট। তো তোমরা চাইলে এখানে টেবিল অফ কন্টেন্টটুকু দেখে নিতে পারো। তো দেখো এটি হলো টেবিল অফ কন্টেন্ট। এখানে দেখো বইটির সিলেবাস দিয়ে দেওয়া আছে। এরপরে দেখো এখানে কিভাবে তোমরা 8 থেকে 10 দিন পরে পাস করবা তার সাজেশন এবং টেকনিক দেওয়া আছে। এরপরে তোমরা সাজেশনগুলো পাবা, এখানে সাজেশনগুলো দিয়ে দেওয়া আছে। এরপরে শর্টকাট সাজেশন দেওয়া আছে। এরপরে দেখো রাইটিং পার্টগুলো আমি কিভাবে সাজিয়েছি। তো দেখো প্রথমে তোমরা ফর্মুলা পাবা এবং দেখো বঙ্গানুবাদ সহকারে কিন্তু এই সাজেশন বইটির মধ্যে দিয়ে দেওয়া আছে। দেখো একদম বঙ্গানুবাদ সহকারে দিয়ে দেওয়া আছে। এরপরে দেখো ফর্মুলা দেওয়া আছে এবং এই ফর্মুলাগুলো ইউজ করে তোমরা কিভাবে লিখবা সেগুলো কিন্তু বঙ্গানুবাদ সহকারে একদম সহজ ভাষায় দিয়ে দেওয়া আছে। শুধু এগুলোই নয়, এরপরে দেখো টপ 7 অ্যাপ্লিকেশন রাইটিং তোমরা পাবা একদম বাংলা অনুবাদ সহকারে।
এভাবে কিন্তু প্রতিটি পেজের ভিডিও, এভাবেই কিন্তু দেখো প্রতিটি পেজ এখানে বাংলা অনুবাদ সহকারে দিয়ে দেওয়া আছে। এরপরে দেখো তোমরা পোস্টার রাইটিং ফর্মুলা পাবা, এগুলোর বাংলা অনুবাদ সহকারে দেওয়া আছে এবং পোস্টার রাইটিংয়ের যে আনসারগুলো সেগুলোও দেওয়া আছে একদম সহজ ভাষায়। দেখো নোটিশ রাইটিংয়ের ফর্মুলা এবং নোটিশ রাইটিংয়ের অ্যান্সারগুলো দেওয়া আছে। সিভি রাইটিং দেখো একদম সহজভাবে এইভাবে তোমাদের যতগুলো আইটেম আছে সবগুলো আইটেম কিন্তু আমি সাজিয়ে রেখেছি। তো দেখো এখন আমি তোমাদেরকে গ্রামার পার্টটুকু দেখাই। তো গ্রামার পার্টে দেখো প্রথমে বেসিক আলোচনা করা আছে, তোমরা এভাবে বেসিক আলোচনা পাবা। এরপরে দেখো এখানে আর্টিকেলসের রুলগুলো কিন্তু এভাবে একদম সহজ ভাষায় বোঝানো আছে, তোমরা একবার করে পড়লেই কিন্তু এগুলো বুঝতে পারবা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তোমাদের প্রতিটি আইটেমের টপ সাজেশন দেওয়া আছে এবং তোমাদের যতগুলো বোর্ড প্রশ্ন আছে সেগুলোরও কিন্তু সহজ ভাষায় সমাধানও দিয়ে দেওয়া আছে। তো কারেকশনটুকু তোমাদেরকে আগে দেখাই। দেখো এটি কিন্তু বেসিক আলোচনা, কারেকশনের বেসিক আলোচনা। তো দেখো কারেকশনের বেসিক আলোচনা আছে। এরপরে দেখো টপ 100 কারেকশন দিয়ে দেওয়া আছে, টপ 100 কারেকশন দিয়েছি। এরপরে দেখো এই কারেকশনগুলোর কিন্তু ব্যাখ্যা সহকারে বইয়ের মধ্যে তোমরা পেয়ে যাবা। এরপরে দেখো টপ 20 কারেকশন দেওয়া আছে, 5-এ 5 মার্ক। এরপরে দেখো যতগুলো বোর্ড প্রশ্ন আছে সেগুলোর সমাধান দিয়ে দেওয়া আছে। এভাবে তোমাদের যতগুলো আইটেম আছে সেই আইটেমগুলো পাবা। অনুরূপভাবে দেখো রাইট ফর্মার ভার্ব, রাইট ফর্মার ভার্বের এখানে দেখো যতগুলো টপ 100 রাইট ফর্মার ভার্ব দিয়েছি এগুলো দেখো সুন্দর করে দিয়ে দেওয়া আছে রুল সহকারে। তো দেখো রুল সহকারে তোমরা একবার পড়লেই কিন্তু এগুলো তোমরা বুঝতে পারবা। এরপরে দেখো যতগুলো বোর্ড প্রশ্ন আছে সেগুলোরও সমাধান করা আছে। এভাবে তোমাদের যতগুলো আইটেম আছে সবগুলো আইটেম আমি কিন্তু এখানে দিয়ে রেখেছি। প্যাসেজ রাইটিং এর ক্ষেত্রে দেখো প্যাসেজ রাইটিংয়ে প্যাসেজ রাইটিং এর ফর্মুলা তোমরা কিভাবে লিখবা তার অ্যান্সার দেওয়া আছে, টপ 5 প্যাসেজ সাজেশন অ্যান্সার দেওয়া আছে। তোমাদেরকে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবা। তোমরা পরীক্ষার খাতায় কিভাবে অ্যান্সার লিখবা তাও কিন্তু আমার সাজেশনের মধ্যে পেয়ে যাবা। এবং দেখো সর্বশেষ তোমাদের যে বোর্ড প্রশ্নটি অর্থাৎ এক্সামিনেশন 2022 যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল 30 নভেম্বর 2023, এই প্রশ্নটিরও কিন্তু সমাধান দিয়ে দিয়েছি এবং প্রতিটি পেজের প্রতিটি আইটেমের সাথে সাথে কিন্তু যতগুলো বোর্ড প্রশ্ন আছে সেগুলোর সমাধান করা আছে। তো দেখো তোমরা মাত্র এই একটি বই পড়বা, এই একটি বই পড়বা, এই একটি বই পড়লে কিন্তু আর তোমাদেরকে কোথাও গিয়ে প্রাইভেট পড়তে হচ্ছে না এবং অন্য কোনো বইও ক্রয় করতে হবে না। তো দেখো এই বইটি একদম ঝকঝকা সাদা পেজে আমি তৈরি করে রেখেছি। অনেকে এই বইগুলো তারা নিজের মতো করে মানহীনভাবে তৈরি করে এবং নিউজ প্রিন্ট দিয়ে থাকে, যে বইগুলোর দাম আমার বইয়ের থেকে অনেক অংশে কম হয়, কিন্তু তোমরা ভুলেও সেই বইগুলো কিনবা না। তোমরা বই কেনার আগে অবশ্যই যাচাই করে দেখো আমি যেভাবে সাজিয়েছি তোমাদের গৃহ শিক্ষকের বিকল্প হিসাবে সহায়তা করবে। এই বইটি নিলে তোমাদেরকে কোথাও গিয়ে প্রাইভেট পড়তে হবে না এবং অন্য কোনো বই বা সাজেশনও ক্রয় করতে হবে না। তো আমি তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই রকিবুল 24 পাবলিকেশনের শিওর পাস অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন এন্ড সলিউশন এই বইটি অর্ডার করো। তোমরা যারা এই বইটি ক্রয় করতে চাও তারা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপে SMS করো। আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ 01744559475, এই নম্বরে SMS করে লিখবা অনার্স ইংলিশ 2024। এই বইটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠানো হয়। তো আশা করব তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ারের শিক্ষার্থী রয়েছো তারা অবশ্যই রকিবুল 24 পাবলিকেশনের এই সাজেশন বইটি অবশ্যই বাসায় পড়ে ক্রয় করে বাসার মধ্যে পড়বা, তাহলে আর তোমাদের ইংলিশ নিয়ে কোনো টেনশন থাকবে না।